হ্যাঁ, আমরা ইঞ্জিনিয়ার, বুঝলেন? তার জন্য আমাদের কাছে হাতে কিন্তু টেপ রয়েছে। কিন্তু বললে বিশ্বাস করবেন না, এখন অনেক ইঞ্জিনিয়ারদেরকেই দেখছি যে এরকম মাথায় একটা টিকির মতো কি একটা সৃষ্টি করে, আর ওই ইন্টারনেটে আমি তো আমার কাছে নেই, আমি দেখাতে পারলাম না, 280, 300, 400, 500 এরকম দাম হয়, এক ধরনের চক্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবং তারা দাবি করছে যে তারা নাকি সেই বৈদিক যুগে যখন বেদে মানে লেখাপড়া মানে তখন যে বাস্তু নিয়ে কালচার হতো, নাকি সেই বাস্তু নাকি তারা অ্যাঙ্গেলে 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 মানুষকে বোকা বানাচ্ছে, সরি ভুল বলে ফেললাম, মানুষকে বোঝাচ্ছে, এবং তার ফলে মানুষ কিন্তু সেই বাস্তু নিয়ে আমাদের কাছে ছুটে আসছে। কথাটা কেন বললাম? প্রথম কথা হচ্ছে, আপনারা দেখছেন কুমারদার কনস্ট্রাকশন, যেটা আমার কাছে চ্যানেল বলে পরিচিত। কেন সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমাদের মেন চ্যানেলে তো যে কথাগুলো বলতে পারি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে বলুন তো, সারাদিনে প্রায় আজকে 100টার উপর লোক কথা বলেছে। সবাই 10 মিনিট করে বলে না বলে বেঁচে আছি, নাহলে মরে যেতাম। 10 মিনিটের অ্যাপয়েন্টমেন্ট নেয়, প্রচুর মানুষ অ্যাপয়েন্টমেন্ট নেয়। এবার বকতে হঠাৎ দেখা যায় যে মাথার চুলটা ছিঁড়ে বেরিয়ে চলে আসবে। তারপর 5-7টা প্ল্যানও চেকিং করলাম, চেকিং করার পর হঠাৎ করে খবর পেলাম যে আর দেখছেন তো, মাথাটা খারাপ হয়ে গেছে, আগামীকাল বা পরশু কোনো ভিডিও যাবে না। তো ভিডিও শ্যুট করতে হবে। তো এখন বাজছে রাত্রি 9টা। তো এখন সেই সকালবেলা 8টা থেকে কন্টিনিউ লাগাতার ব্রেন রেস্ট পাইনি। তারপর এখনও ঘন্টা 2 ধরে ভিডিও শ্যুটিং হবে 2টো চ্যানেলেই। তারপর আমি কিছু চেকিং করে আমাদের অ্যাকাউন্ট সেকশনটা দেখে নিয়ে তারপর আমি বাড়ি ফিরতে পারবো। তো তারপরেও বহু লোকের মন জয় করা যায় না। তো এখন যেটা ঘটনা সেটা হচ্ছে যে, ভিডিওটা শুরু করেছিলাম যেখান থেকে, আমি একটা টেপ দেখিয়েছিলাম। আমাদের কাছে কোনো চক্র নেই, কারণ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোনো কোর্সে, সেটা ডিপ্লোমা হোক, বিটেক হোক, এমটেক হোক, কোনো জায়গায় বাস্তুর কোনো কিছু নিয়ে আলোচনা করা নেই। কিন্তু আমার খুব অসহায় লাগে কিছু হিন্দির চ্যানেল বা কিছু বাইরের চ্যানেল যখন দেখি, তারা নাকি ইঞ্জিনিয়ার। তারা আবার দেখেছি, হ্যাঁ আমি জানি যে চার্লস ডারউইন বলেছিলেন যে যুগের সাথে চলতে গেলে তাল মিলিয়ে চলতে। তার মানে এই নয় যে ইঞ্জিনিয়ার হয়ে সে একটা বাস্তুবিদ হয়ে গেল, তার একটা মানে জ্যোতিষীদের মতো। তো যাই হোক, ম্যাক্সিমাম ফ্রড হচ্ছে আমাদের সাথে। আমাদেরকে অনেকেই প্ল্যান বানাতে এসে বলছে, দাদা দেখবেন দরজাটা যেন ঠিক 270 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, উমুকটা যেন U1 থেকে উমুকের মধ্যে থাকে, কিচেন যেন। একটা সত্যি কথা বলি, তোমরা কি আদৌ ব্যাপারগুলো বোঝো? নাকি তোমাদের প্রত্যেকের জমি পারফেক্ট নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট ডিরেকশন তোমরা কম্পাস দিয়ে একদম ফিল্ড সার্ভে করে তুমি এক্স্যাক্ট নর্থ বাই কম্পাস ফলো করে তোমরা করে এনেছো? প্রথম কথা হচ্ছে, পৃথিবীতে কি এমন কোনো জমি আছে না, মানে মানে পৃথিবীর কি প্রত্যেকটা জমি এক্স্যাক্ট নর্থ সাউথ বরাবর রয়েছে? সেটা রেক্ট্যাঙ্গুলার হতে পারে, স্কোয়ার হতে পারে, বা জিগজ্যাগ প্যাটার্নের হতে পারে। তার মানে কোথাও না কোথাও নর্থ সাউথ দেখা যায় জমির যে বাহুগুলো তার সাথে অ্যাঙ্গেলে থাকতেই পারে। এখন ঘটনা হচ্ছে, অনেকেই দেখছি একটা সামান্য থেকে সামান্য ব্যাপার, হয়তো দেখা যাচ্ছে যে দরজাটা 5 ইঞ্চি আরও ডান দিকে সরাতে হবে, কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে 5 ইঞ্চি ডান দিকে সরাতে গেলে সিঁড়ির কলমের যে লাইন তার সাথে এই দিকের কিচেনের কলমের লাইন হয়তো মিলছে না, যার ফলে দেখা যাচ্ছে ওই 5 ইঞ্চির জন্য টাই বিমটা সেম স্ট্রেট লাইনে পড়লো না। আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার তো এটাকে ভুল বলবো, কিন্তু ওই রকম কিছু কুসংস্কার বা কিছু ভয় দেখানো, আজকালকার দিনে ভয় দেখালেই কিন্তু মানুষের কাছ থেকে টাকা হাতানো যায়। যার কারণে এই সমস্ত বাস্তুবিদগুলো, যারা আদৌ বাস্তুর কিচ্ছু বোঝে না, প্রকৃত বাস্তু সায়েন্সটাকে পুরো একদম দপরপা শেষ করে দিয়ে এরকম চাকা বানিয়ে মানুষকে টুপি পরিয়ে লক্ষ টাকা তাদের, আবার বলে নাকি যে বাড়িটা ভুল হয়ে গেছে সেটাকেও ঠিক করা যায়, রেমেডি আছে। কি 2.5 লক্ষ টাকা খরচা, একজন বাস্তুবিদকে নিয়ে এলেন, বাস্তু কনসালটেন্টকে নিয়ে এলেন, কিছু টাকা মারলো, তারপর সে একজন আর্কিটেক্ট ঠিক করে দিল, সে কিছু টাকা নিল। তারপর আপনি একজন আবার সিভিল ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, সে কিছু টাকা নিল, মানে বাড়ি নির্মাণের আগেই লাখখানেক টাকা আপনার পকেট থেকে বেরিয়ে গেল। আপনি ভাবছেন আপনি বোধহয় বহু কিছু দোষ ত্রুটি ঠিক করে ফেললেন, আপনি কাঁচকলা কী করলেন কিছুই করতে পারলেন না। আলটিমেটলি আপনি যদি নিজে শিক্ষিত ব্যক্তি হন, আপনার শিক্ষা আপনাকে সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারে। একটা কথা বারবার বলি, কয়েকটা জিনিস না বললে হয়তো ভিডিওটাকে আমি শেষ করতে পারবো না। সেটা হচ্ছে, ভেবে দেখুন তো যে কিচেন, আমরা যে ভারতবর্ষ বা বাংলাদেশি যারা ভিডিওটা দেখছেন, তাদের যে আবহাওয়া, তাদের যে ভৌগোলিক যে অবস্থান, তাতে করে আমি দেখতে পাচ্ছি যে কিচেন কেন পূর্ব দিকে করা হয়। তার কারণ, তার সায়েন্টিফিক রিজনটা কি, যে আমাদের সূর্য অলওয়েজ পূর্ব দিকেই উঠছে। অনেকে বলে, দাদা সূর্য পূর্ব দিকে উঠছে মানেটা কি? তাহলে এটা নিয়ে তাহলে আমাকে আবার সেই সমস্ত ব্যাখ্যাতে যেতে হবে যে পৃথিবী স্থির না সূর্য স্থির, সূর্যও ঘুরছে, সূর্যের চারদিকে পৃথিবীও ঘুরছে। এত কিছু ব্যাখ্যাতে তো আমি যেতে চাইছি না। আমি বলতে চাইছি যে সূর্য যখন সকালবেলা উঠছে, হ্যাঁ অনেকে বলে যে সূর্য উঠলো, তো সেই সূর্যটা কোন দিক থেকে উঠছে? পূর্ব দিক থেকে। তাহলে বাড়িতে প্রথম যে মিষ্টি আলোটা প্রবেশ করলো পূর্ব দিকে। এবার ভেবে দেখো, কিচেন কেন পূর্ব দিকে করা হয়?
আমরা শরীরে যে আমরা যে এত কথা বলছি, এত এনার্জি বলছি খাবার থেকে। শরীরের শক্তি উৎপাদন কে করে? খাবার। আর সেই খাবারটা হতে হবে টাটকা এবং একদম আমাদের শরীরের জন্য উপকারী। তাই উপকারী খাদ্যটা পেতে গেলে আমার যে কিচেন, যেখান থেকে আমার খাবারটা আসে, দ্য সোর্স অফ আওয়ার এনার্জি, তাই সেটা আমার কিচেন থেকে আসে। সেই কিচেনে যে খাবারটা রয়েছে, সেই খাবারটা কিন্তু খাবার কী হয়, সময়ের সাথে সাথে রান্না করার পর আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তো সেই জায়গায় সূর্যের আলো প্রবেশ করার সাথে সাথে অনেক খারাপ ব্যাকটেরিয়া কিন্তু সেটাকে মেরে ফেলে সূর্যের আলো, কারণ সূর্যের রশ্মির মধ্যে অনেক কিছু গুণ রয়েছে। সেই জন্য কিচেনকে সবসময় পূর্ব দিকে রাখা হয়, যেন জানলা খোলার সাথে সাথেই সকালবেলায় থেকেই সূর্যটা কিন্তু আমি পেয়ে যাই। এখন অনেকে বলবে তাহলে দাদা রাত্রিবেলা কী হবে? তাদেরকে বলছি কিছু মনে করবে না, তোমরা এই ভিডিওগুলো দেখো না, তোমাদের জন্য ভালো ভালো জিনিস মার্কেটে আছে, তোমরা সেগুলো দেখো। হ্যাঁ, তো এবার অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমাদের এই টোটাল বিষয়টা কিন্তু সায়েন্টিফিক্যালি, অনেকেই দেখেছি আমাদেরকে বলে এটা কালপুরুষ নয়, সরি, এটাকে বলা হয় বাস্তু পুরুষ। তো যাই হোক, এটা তো চ্যানেল। তো ওই বাস্তু পুরুষের যে মাঝখানেতে কোনো কলম পড়বে না। তোমরা একবারও ভেবে দেখেছো এটা কেন বলা হয়? কেন বলা হয়? তার কারণ হচ্ছে যে কোনো বিল্ডিং আমি যখন নির্মাণ করি, তখন তার চারিদিকে আমাদের বিভিন্ন প্যাকেজগুলো থাকে, কিচেন, বেডরুম, হ্যাঁ, লিভিং রুম চারিদিকে থাকে, কিন্তু মাঝখানের জায়গাটাকে আমরা অ্যাজ এ ডাইনিং বা অ্যাজ এ হল, অ্যাজ এ লিভিং এরিয়া বা ড্রয়িং এরিয়া ইউজ করতে পারি। তাহলে মাঝখানের জায়গাটাকে যদি আমি ফাঁকা না করি, স্পেশিয়াস না করি, তাহলে সেই সমস্ত বাড়িগুলো অনেক বেশি কষ্ট, মনে হবে যে ঘিঞ্জি মিঞ্জি বাংলায় বলতে গেলে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তো একটা কমন সায়েন্স যে বাড়ির মাঝখানে কোনো পিলার থাকবে না, কোনো ওয়াল থাকবে না। এখন তোমাদেরকে ভয় দেখি, আরে ভাই, দুনিয়ায় যারা প্রকৃত সিভিল ইঞ্জিনিয়াররা প্ল্যান দেয় বা আর্কিটেক্ট যারা আছে, তারা কি ম্যাড়া নাকি? তারা কি ওইভাবে ওই জায়গায় দেয়াল বা কলম, কোনো দিনই কোনো ভালো প্ল্যানার বা আর্কিটেক্টের প্ল্যানে কোনো কলম বা দেয়াল ওইখানে পড়বেই না। তাহলে সম্পূর্ণ গাঁজাখুরি কথাবার্তা দিয়ে এই জিনিসগুলো মানুষকে বোঝানো হয়। অনেকে বলবে, এখানে কমেন্টও করবে, দাদা আপনি যে জিনিসটা বোঝেন না সেটা নিয়ে কথা বলবেন না। একটা কথা বলি, সিভিল ইঞ্জিনিয়ারিংটা নিয়ে কোম্পানি খুললাম যার নাম কুমার কনস্ট্রাকশন। আমাকে এটা শেখাতে আসবেন না যে বিল্ডিং নির্মাণের অন্তত 1 তলা থেকে 5 তলা বিল্ডিং, কারণ এটাই আমার টার্গেট। তো এখানে এটা বলতে আসবেন না যে কোন জায়গার, এখানের আর্কিটেক্ট, বাস্তু আর ইঞ্জিনিয়ারিং, এই 3টে বিষয়কে নিয়ে আমি এখানে কয়েকজন ইঞ্জিনিয়ার আর্কিটেক্টকে নিয়ে একটা কোম্পানি খুলেছি দাদা। তাই বেশি বাড়াবাড়ি করলে গামছাড়া পর্যন্ত খুলে বার করে দেবো। তার কারণ আমি একমাত্র ব্যক্তি যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সব কটা সত্যি কথা দুমদাম বলে দিই, যার জন্য আজকে মানুষ আমাকে এত ভালোবাসে। হ্যাঁ, এর জন্য অনেক মানুষ আমাকে ঘৃণাও করে। মিস্ত্রিদের এগেনস্টে বললে মিস্ত্রিরা ঘৃণা করে। আপনি যদি মিস্ত্রি হন, আপনার এখন রাগ হতে পারে যে ইনি তো সব আমাদের ফাঁকিবাজিগুলো বলে দিচ্ছেন। আপনি যদি বিল্ডার হন, সেটাতেও আপনার রাগ হতে পারে। যেমন মানুষ তো মানুষের পিছন মেরে শুধু রোজগারই করে যাচ্ছে। একজনকে প্ল্যান দিলাম, সে প্রপার নিয়ম মেনে প্ল্যান করলো, তার সেটব্যাক রুল সব কিছু ঠিক আছে, পঞ্চায়েতে জমা করতে যাওয়ার সময় পঞ্চায়েত থেকে বলা হলো যাও সদস্যের কাছ থেকে সই করে আনো, সদস্য বলল 50,000 টাকা দিন তবে সই করবো। বুঝতে পারছেন জালিয়াতি? আর আপনাদেরকে সচেতন করে কি হবে? আপনাদের জন্য এত ভিডিও বানাই, লোকে বলবে দাদা আপনি তো ভিডিও বানান ভিডিও থেকে রোজগার করার জন্য। আপনাদের জানেন তো, এই সদস্য ওরকম 50,000 1 লাখ করে টাকা নিয়ে আপনাদের পিছনে হুড়কো ভরে দেওয়াই ভালো। তার কারণ হচ্ছে আপনারা সৎ লোককে দাম দেন না, আপনাদের যারা পিছনে বাঁশ ঢোকায় আপনারা তাদেরকেই ভালো বলেন। ঠিক আছে, একটা কথা বলছি, এই যে বাস্তুর নামে লোক ঠকানো হচ্ছে, চারিদিকে এই করা হচ্ছে সেই করা হচ্ছে, কখনো ভেবে দেখেছেন যে এর পিছনে সায়েন্সগুলো কী রয়েছে? নর্মাল একটা সায়েন্স হচ্ছে যে একটা বিল্ডিংয়ের কিছু বেসিক প্যারামিটার থাকে। ধরুন যে আপনি টয়লেট এরিয়াটা নিশ্চয়ই এমন কোনো জায়গায় করবেন যে জায়গাটাতে আপনি যেতে চাইবেন কম, বা যে জায়গাটা থেকে হাওয়া বাড়ির মধ্যে ঢুকবে না। যদি আপনি আপনার ভৌগোলিক অবস্থানটাকে বিচার করেন, সেটা দেখা যাবে উত্তর পশ্চিমের দিকটাই হচ্ছে বিল্ডিংয়ের সবথেকে নোংরা দিক। তার কারণ ওইখানে না, তুমি একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা বলছি, আজকে ভিডিওটা যারা দেখছে, যাদের উত্তর পশ্চিম দিকে শোবার ঘর আছে, তারা একটু ভেবে দেখে নাও তো, তোমাদের ওই শোবার ঘরে যখন তোমরা থাকো, কি গরমকাল কি শীতকাল, কোনো সময় আরাম পাও? গরমকালে হাওয়া ঢোকে আর শীতকালে ঠিকঠাক উত্তাপ থাকে, তাহলে সেটা কোন জায়গায় হয়? দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকের ঘরে। তাহলে ওই জন্য বলা হয় বাড়ির যে মেন কর্তা, যিনি রোজগার করেন, যার এতে চলছে সব কিছু, যিনি আর কি হাই ভোল্টেজ প্যাক,
তাকে ঘরটা দিতে হবে উত্তর পশ্চিম এই দক্ষিণ পশ্চিমের ঘর, কারণ তার একটু আরাম দরকার। আর সেই সব থেকে আরামদায়ক ঘর কি গ্রীষ্ম কি শীত, সেটাও দক্ষিণ পশ্চিমের ঘরেই পাওয়া যায়। তাহলে বোঝাতে পারলাম। এবার অনেক এটা তো নর্মাল একটা সায়েন্স, এর জন্য চাঁদা নিয়ে ঘুরতে হবে কিছু মনে করবেন না। এইসব চ্যাংড়াপোনাদের যদি না চ্যাংড়ামো ছুটিয়ে দিতে পারি, আমার নাম কুমার কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার, কুমারদা নয়। এবার একটা কথা বলছি, ভালো করে ভেবে দেখুন, আপনার ডাইনিংটা কোথায় হবে? আপনি চাইবেন যে না পূর্ব দিকের জানালাটার পর্দাটা সরিয়ে পূর্বের একটু যখন খেতে বসছেন 12টা 1টার দিকে, সেই সময় পশ্চিম দিকে যদি ডাইনিং হয় ফেটে যাবে, কিছু মনে করবেন না। তো যাই হোক, তার জন্য আমাদের পূর্ব দিকটাকেই বেছে নেওয়া হয়, কারণ সূর্য ততক্ষণে মাথার উপর উঠে গেছে সূর্যি মামা। সেই জন্য ওই দিকে আমি দেখতে পাচ্ছি একটা পুরো একটা ডোম লাইট বুঝতে পারবেন না, এগুলো আমরা যারা ডিজাইন করি 3Dতে তাদের ভাষা, মানে অ্যাকচুয়ালি একটা হচ্ছে শ্যাডো লাইট, হালকা একটা ফুরফুরে জায়গা, পূর্ব দিকের ভিউ। সকালবেলাও অনেক সময় ডাইনিং টেবিলে চা খেতে বসে বা সোফায় চা খেতে বসে একটা জানলা খুললে সূর্যের যে আলোটা প্রথমে পাচ্ছেন, সেই জন্য ডাইনিং পূর্ব দিকে করা হয়। এর জন্য আপনাকে অ্যাঙ্গেল ভাঙতে হয় না। আর এগুলো কোনো বেদের যে মেন বাস্তুতে লেখা ছিল না, আপনারা না নিজের মতো করে সব নাটক বানিয়ে মানুষের কাছে নিজেদের মানে রোজগারের জন্য, নিজেদেরকে সেল করার জন্য নানা রকমের নোংরাপনা শুরু করেছেন। আমি বাংলার ইঞ্জিনিয়ার কিংশুক কুমার আজকে ভারতবর্ষের বহু হিন্দি উর্দু চ্যানেলে যে নাটকগুলো চলছে তাদের উদ্দেশ্যে বলছি, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারিং কলেজে এইসব শেখানো হয় আমাকে একটু বলো প্লিজ, কারণ আমি কিন্তু ওগুলো শিখতে চাই। ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর এই সমস্ত চিটিং বাজদের থেকে দূরে থাকুন, নাহলে নিজের রোজগারের টাকা এইভাবেই জমে যাবে।